তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এই যে দেখেন, এই যে লোকটা রাত্রেবেলা মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ফুল ছোঁয়াচ্ছে দরিয়ানের। তো এর চারি সাইডে কিন্তু সবই অন্ধকার, দেখেন সবই কিন্তু অন্ধকার। মানে এক প্রকারে আমার মোবাইলে ফ্ল্যাশ আর ওই লোকের মোবাইলের ফ্ল্যাশ, তাই ছাড়া কিন্তু কিচ্ছু নেই। বসে একটা লাইট দিয়েছে, বসে লাইট দিয়েছে। তো এই যে বাগানের মধ্যে চারি সাইডই পাম বাগান, আরে মাঝখানে আমি কাজ করতেছি। তা আবার সোলার, ঘরে ঘরে লাইট নেই, সোলার। সোলার হ্যাঁ, ডুম কেটে গিয়ে 1.5 মাস আসে না। মান্ডু বাংলা না, বাংলা একটা দায়িত্ব পালি কি পায়খানা ঘরের দায়িত্ব পালিও বিশাল ব্যাপার, খরচেই বেশি খারাপ হয়। তো আর কি কব, মানে বাংলা যদিও কেউ এক দায়িত্ব পায় মালয়েশিয়ায়, মানে টয়লেট সাফ করার, তাও সে মনে করে যে সে সোনার কাজ পেয়েছে। আর এটাকে 1 টাকাও দেবে না তো। এই যে ফুল ছড়াচ্ছি 1 টাকাও দেবে না, কবে কি বস হ্যাঁ, আমি একা করেছি, ওরা কেউ গিনি। তাহলে এইসব মানে ফ্রি কাজ করে না আমাকে দিয়ে। আমরা বাংলা তো, মানে আমরা ততটা ভাষা বুঝি না। তো যেহেতু ভাষা বুঝি না, সেহেতু আমাদের দিয়ে অনেক ফ্রি কাজ করে নাই। আর আশা করি এসব বাংলা, এই বাংলা এরা খুব মাতাচ্ছর। যেহেতু কবিতা গাওয়া উচিত না, তারপরেও গালাম। তো এই যে আপনারা দেখেন, কেউ বাংলার সাথে কাজ করবেন না, সবাই তো আর না এই খারাপ যে, না। না এরা অনেক মানুষই কয় যে মালয়েশিয়ায় আসবো, মালয়েশিয়ায় আসবো। তো মালয়েশিয়ায় যে আসবেন, মানে একটা কাহিনী বলি, সবসময় তো হাসি মুখি দেখেন আমাকে দুইজনের। তা এই যে কাহিনীটা, এটা কিন্তু মানে দেশেও আমরা না পারি দেশে গতি, না পারি নিজেরা সত্যি, মানে এক কথায় এমন একটা, এমন এক সিচুয়েশনে আছি আমরা। সঠিক এখন বলেছেন, আমরা মরি যাওয়া ছাড়া আমাকে কোনো উপায় নেই। মানে আমরা হা না কিছু বলতে পারিনি। সঠিক বলেছেন। এই যে রাত্রি এখন কয়টা বাজে, কয়টা বাজে এখন দেখো দিন। 8:30। এখন এই যে 8:30 বাজে, এই যে রাত 8:30 বাজে। কাজের তাইছ কখন? কাজের টাইম 7টা। 7টার সময় কাজের তাইছি, গোসল করিয়ে 8:30টার সময় ফুল ছয়তাইছি। এখন এই বাগানে ফুল ছয়ত গেলি অন্তত 2 ঘন্টার বেশি লাগবে। তাহলে যাই রাত্রি ঘুমাবো কখন? ওই 11টা, 10:30টার সময়, 10:30 কিংবা 11টায়। তাহলে এই যে কষ্টটা, তারপরেও যদি আমরা বেতন ঠিকঠাক পাই, তাহলেও মানে মন মানসিকতা ভালো থাকে। মানে বিশাল এক অবস্থার মধ্যে আছি। তো কারোর জায়গায় যদি কাজ থাকে আর কেউ যদি মালয়েশিয়া আসতে চান, তাইলে আমি অবশ্যই বলবো যে আসার দরকার নেই। আর যদি তেমন কোনো পরিস্থিতি থাকে, মানে মালয়েশিয়া যদি নিজেদের কোম্পানি থাকে, তাইলে কাজ করা যায়। তাছাড়া আমার মতে মালয়েশিয়ায় আসাই যাবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।